Dear students and viewers, welcome to Novel Classroom. আমরা আলোচনা করব নাম্বার অফ নাউন্স। তো নাম্বার অফ নাউন্স যখন আলোচনা করব, এই যে দেখো একটা ডট লাল বিন্দু, এখন এই যে নাম্বার শব্দটা নিচে ঘোরাফেরা করছে, ডানে বাঁয়ে যাচ্ছে, এই লাল বিন্দু বা রেড ডট এইটাকে তোমরা খেয়াল রাখবে। আমি এইটা দিয়ে কোন ওয়ার্ডটা পড়ছি বা কোন ওয়ার্ডটাকে দেখাতে চাচ্ছি, কোন লেটারটা দেখাতে চাচ্ছি, সেটা এটা দিয়ে আমি দেখাবো। তো নাম্বার অফ নাউন্স, এটা আলোচনার সময় আমাদের নাউন কি জিনিস, নাউন কাকে বলে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো নাউন যদি কারো অপরিষ্কার থাকে নাউন সম্পর্কে ধারণা, অবশ্যই তোমরা এই চ্যানেলে নাউন আলাদা ভিডিও আছে, তোমরা দেখে নেবে। তো নাউন সম্পর্কে না জেনে এই ভিডিওটা দেখলে অসুবিধা আছে, কাজে নাউন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। তো আমরা আলোচনা করব নাম্বার অফ নাউন্স। নাম্বার অফ নাউন্স, এই ভিডিওটা চলার সময় যখন অনেকগুলো আমরা নিয়ম আলোচনা করব, নিয়মগুলোর ব্যতিক্রম আছে, কাজে প্রত্যেকটি তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং প্রত্যেকটি এক্সাম্পল বা উদাহরণ তোমরা লিখে রাখবে। এই যে ভিডিওটা তৈরি হচ্ছে, আজকের যে আলোচনাটা, অ্যাকচুয়ালি আমি নিরুমোহন স্যার, আমি তোমাদের বাড়িতে যাতে তোমরা বসে বসে নিজেরাই গ্রামারটা শিখতে পারো বা জানতে পারো। অনেক সময় স্কুলে বা ক্লাসের মধ্যে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, তাই বাড়িতে যাতে তোমরা শিখতে পারো তার জন্য আমি চেষ্টাটা করে যাচ্ছি, তোমাদের সাহায্য করবার জন্য, তোমরা যাতে শিখতে পারো। তো বাড়িতে যখন তোমরা এটা দেখবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, না টেনে দেখবে, দেখে তোমরা উদাহরণগুলো খাতায় লিখে রাখবে। আর আরেকটা বিষয় হলো, ভিডিওটিকে বারবার দেখবার জন্য তোমরা অবশ্যই কি করবে না, ভিডিওটিকে ডাউনলোড করবে। ডাউনলোড করলে কি হবে, এটা ইউটিউবে যখন ডাউনলোড করে রাখবে তখন তোমাদের ইউটিউবে একটা ডাউনলোড করা থাকলো, এবং অন্য সময় মোবাইলে ইউটিউব যখন তোমরা খুলবে তখন ডান দিকের কোণে নিচে দেখবে লাইব্রেরি বলে একটা অপশন আছে, সেই লাইব্রেরিতে কিন্তু তোমরা ডাউনলোড করা ভিডিওগুলো পেয়ে যাবে, এবং ডেটা খরচ না করে, নেট ছাড়াই, নেট খরচ না করে তোমরা কিন্তু ভিডিওটা পরবর্তীকালে যতবার খুশি তোমরা দেখতে পারো। তাই তোমাদের এটাই অ্যাডভাইস করব, তোমরা ভিডিওটা আলোচনাটা বারবার শোনার জন্য তোমরা ডাউনলোড করে রাখবে, যাতে তোমাদের বারবার ডেটা খরচ না হয়। তো নাম্বার অফ নাউন্স আমরা আলোচনা করছি। এখানে আমরা নাম্বার কত রকম আমরা সেটা দেখে নেব। দেখো, সিঙ্গুলার নাম্বার, প্রথমে কি বলছে, সিঙ্গুলার নাম্বার। তারপরে কি, প্লুরাল নাম্বার। তো এই দু রকমের নাম্বার হয় ইংরেজিতে, ইংলিশ গ্রামারে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার আমরা কোনটাকে বলি, যখন একটি ব্যক্তি, বস্তু বা প্রাণী, একটা জিনিস বোঝাতে, একজনকে বোঝাতে আমরা বলি সিঙ্গুলার নাম্বার। আর একের বেশি যদি সংখ্যাটা হয়, দুজন, তিনজন, দুটো জিনিস, তিনটে জিনিস, একের বেশি যখন হয়ে যায় সংখ্যাটা, ওইটাকে বলি আমরা প্লুরাল নাম্বার। এখানে দেখো পাশাপাশি দুটো ছবি আছে। প্রথমের ছবিতে দেখো একটা কলম আছে, এই যে কলমটা দাঁড়ানো আছে দেখো, এখানে একটা কলম আছে, অর্থাৎ একটা জিনিস। আর তার ডান দিকে দেখো তিনটি কলম আছে, এখানে তিনটি জিনিস। তাহলে এইভাবে একটা জিনিসকে যখন বোঝায় ওটাকে বলে একটা সংখ্যা, সিঙ্গুলার নাম্বার। আর একের বেশি যখন হয়, দুটো বা তিনটে বা তারও বেশি, সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো আমরা আলোচনা করছি নাম্বার অফ নাউন্স। তো নাউন কি না, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা কলম,
এই যে এই জিনিসটার নাম কলম, তাই না? এই কলমটাই হচ্ছে একটা নাউন। ইংরেজিতে বলছি আমরা পেন। তাহলে একটি কলম আছে, কি বলছি? ওয়ান পেন। পেন শব্দটা ভালো করে এখানে লক্ষ্য রাখো, এটাই কিন্তু নাউন এবং এইটারই নাম্বার বা বচন হবে। আর ডান দিকে দেখো কটা কলম আছে, কটা পেন আছে? 1 2 3, তিনটি পেন আছে। এখানে আমরা কি লিখছি দেখো, নিচে কি লেখা আছে? 3 পেন্স। 3 পেন্স, তিনটি কলম। তো একটি কলম যখন ছিল তখন শুধু পেন লেখা আছে, PEN পেন, এটা সিঙ্গুলার নাম্বার। আর যখন তিনটি কলম হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, বহু বচন হয়ে গেল, তখন কি বলছি? 3 পেন্স। অর্থাৎ শুধু পেন শব্দটা নেই। এর আগে যেমন শুধু ওয়ান পেন, এখানে শুধু পেন ছিল, এখন কি হয়ে গেল? পেনের সঙ্গে এস যুক্ত হয়ে গেল পেন্স। অর্থাৎ পেন যে নাউনটা, এটা সিঙ্গুলার এবং এটা প্লুরাল করলাম আমরা, তিনটি যখন হয়ে গেল কলমের সংখ্যা পেন্স, এটা হয়ে গেল প্লুরাল। দেখো একটি কলম, খুব বড় করে কলমটা এখানে দেখানো আছে, ওয়ান পেন, পেন ওয়ার্ডটাতে খুব বড় করে দেওয়া আছে। এটা একটি কলম আছে, পেন শব্দটা দেখো, এটাই কিন্তু নাউন। এই নাউনটি এখানে সিঙ্গুলার, মানে একটি জিনিস যখন থাকে, একজন মানুষ, একটি কোনো জিনিস, জীবজন্তু বা কোনো জিনিস যখন থাকে, তখন সেটা একটি বোঝাতে ওটা সিঙ্গুলার হয়। এখানে পেন শব্দটা হচ্ছে এই যে কলম, কলমটাকে পেন বলা হচ্ছে এখানে। এখানে একটি কলম যেহেতু আছে, এটাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বাংলায় বলি এক বচন। তো এটা হচ্ছে পেন, এটা সিঙ্গুলার নাম্বার আছে। আবার এখানে দেখো 3 পেন্স, দেখো পেন শব্দটা এখানে এস যুক্ত হয়ে গেল, আর কলম একটার জায়গায় কটা হয়ে গেল? তিনটে কলম হয়ে গেল। এটা হচ্ছে প্লুরাল নাম্বার, 3 পেন্স। তাহলে এর আগে ছিল শুধু পেন, PEN পেন, এখন হয়ে গেল পেন্স, এটা হয়ে গেল প্লুরাল নাম্বার। তাহলে দুটো এক্সাম্পল উপরে আমরা যেটা নিলাম, যে সে দুটো এক্সাম্পল আমরা পাশাপাশি এবার রেখে আমরা দেখব। তাহলে ওয়ান পেন যখন আমরা বলেছিলাম, ওয়ান পেন যখন আমরা বলেছিলাম, পেন শব্দটা ভালো করে দেখো, এটাকে কি বলছি আমরা? সিঙ্গুলার নাম্বার। এটাকে বলছি সিঙ্গুলার নাম্বার, বাংলায় বলি এটাকে এক বচন। আর যখন আমরা তিনটি কলমের ছবি দেখেছিলাম, তিনটি কলম, তখন ওখানে লেখা ছিল কি? 3 পেন্স। উপরে দেখো শুধু পেন আছে, পেনের সাথে কোনো কিছু যুক্ত নেই, আর নিচে দেখো পেনের সাথে এস যুক্ত হয়ে গেছে। এটা বলি আমরা প্লুরাল নাম্বার। ডান দিকে লেখা আছে কি? প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার কি হয়? যখন একটি জিনিসকে বোঝায়, একজন ব্যক্তি, একটি বস্তু বা প্রাণী যখন বোঝায়, তখন হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যখন একের বেশি হয়, সেটা দুটো, তিনটে, চারটে, যাই হোক না কেন, সেটা হয়ে যাচ্ছে কি? যেমন তিনটি কলম আছে এখানে, 3 পেন্স, এটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার, এটাকে বাংলায় আমরা কি বলি? সিঙ্গুলার নাম্বার, এটাকে বাংলায় বলি আমরা এক বচন। একটি জিনিস থাকলে সেটার এক বচন হয়, ইংরেজিতে হয় সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার, এটার বাংলা হচ্ছে বহু বচন। মানে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী অনেকগুলো যদি সংখ্যায় থাকে, একের বেশি থাকে, ওইটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। তো এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, এটা কিন্তু আমাদের শিখতে হবে। এটা না শিখলে কিন্তু আমরা ইংরেজি বুঝতে আমাদের সমস্যা হবে। আর এটা যখন আমরা শিখব, একটা নাউন কি করে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, সেই নিয়মগুলো আমরা জানব। আর সেই নিয়ম জানতে গিয়ে আমাদের কি হবে না, বেশ কিছু নিয়ম আছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার, আবার নিয়মের ব্যতিক্রম আছে।
তো কাজেই প্রত্যেকটি উদাহরণ আমাদের লিখে রাখতে হবে এবং ব্যতিক্রমগুলো আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। তো চলো আমরা এবার বিস্তারিত আলোচনা করব সিঙ্গুলার নাম্বার একবচন এবং প্লুরাল নাম্বার বহুবচন। তো আমরা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার যখন আমরা এক এক করে আলোচনা করব সিঙ্গুলার থেকে প্লুরাল কি করে হচ্ছে, তার আগে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা দেখো উপরে লেখা আছে কাউন্টেবল নাউন। এই যে নাউন, নাউন মানে আমরা জানি কোনো ব্যক্তি বস্তু প্রাণী যেগুলোকে আমরা দেখতে পাই তার যে একটা নাম আছে, যে নামে জিনিসটাকে আমরা চিনি, সেটাই হচ্ছে নাউন। তো নিচে দেখো এই যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, আমি পরপর ওয়ার্ডগুলো পড়ছি। দেখো বয়, প্রথমে আছে বক্স, তার ডান দিকে রেড কালারে আছে বয়, তার ডান দিকের ওয়ার্ডটা নেক্সট ওয়ার্ড গার্ল। বল, নিচের লাইনের প্রথমটা ম্যাঙ্গো, তারপরে আছে বুক, তারপরে ব্যাগ, আবার নিচের লাইনে প্রথমে আছে ম্যান, তারপরে ট্রি, তারপরে কার, তারপরে টাইগার। এই যে ওয়ার্ডগুলো, এগুলো কোনো না কোনো জিনিস বা ব্যক্তিকে বোঝায়, এগুলো কি হচ্ছে নাউন। এবার নাউনগুলো কি রকম হয়, যে অনেক তো জিনিসের নাম আছে তাই না, কতগুলো জিনিস আমরা যেগুলো দেখি ব্যবহার করি, সব কিছু জিনিস আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি, আবার কিছু জিনিস আমরা গুনতে পারি না। কি কি গুনতে পারি না? যেমন ওয়াটার, জল, মিল্ক, দুধ। তো জল কি গোনা যায়? না, জল কিন্তু গোনা যায় না। তাহলে কিন্তু এইখানে যে নাউনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে বক্স, বাক্স, এটাকে গোনা যায়। বয়, ছেলে, কটা ছেলে, একটা ছেলে, দুটো ছেলে, তিনটে ছেলে, এটাকে গোনা যায়। গার্ল, মেয়ে, কটা মেয়ে, সেটা গোনা যায়। তো সবগুলোই। তারপরে যে নাউনগুলো এখানে আছে দেখো, বল, দ্বিতীয় লাইনের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ম্যাঙ্গো, তারপরে বুক, ব্যাগ, থার্ড লাইন 3 নম্বর লাইনে ম্যান আছে, তারপর ট্রি, কার, টাইগার। সবগুলো নাউন কিন্তু একটা দুটো করে আমরা এগুলো গুনতে পারবো। তো এই ধরনের নাউনগুলো যেগুলোকে গোনা যায় সেটাকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। আর হ্যাঁ, মনে রাখতে হবে যে এই কাউন্টেবল নাউন যেগুলো, সেগুলোরই কিন্তু সিঙ্গুলার নাম্বার একবচন, প্লুরাল নাম্বার বহুবচন হয়। কারণ এগুলোকে একটা দুটো তিনটে করে গোনা যায়, তাই একটা থাকলে আমরা বলবো সিঙ্গুলার, এবং একের বেশি হয়ে গেলে আমরা বলবো প্লুরাল। এবার এই নাউনগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম কি, সেটা আমরা এক এক করে নিয়মগুলো আমরা আলোচনা করব। এবং অবশ্যই বলছি, তোমরা এই যে নিয়মগুলো এবং নিয়মের পাশাপাশি যে উদাহরণগুলো বা এক্সাম্পলসগুলো থাকবে, তোমরা অবশ্যই সেটা খাতা ধরে কলম নিয়ে বসে সেগুলো ধীরে ধীরে লিখতে থাকবে। প্রয়োজন হলে এই পর্যন্ত দেখে তোমরা ভিডিওটাকে থামিয়ে রাখো, থামিয়ে রেখে তোমরা খাতা কলম নিয়ে এসে বসে পড়ো। তো প্রথমে যেটা আমরা দেখছি, হাউ টু মেক প্লুরাল। হাউ টু মেক প্লুরাল অর্থাৎ সিঙ্গুলার নাম্বার একবচন, এটাকে আমরা প্লুরাল বা বহুবচন কি করে করব। তো প্রথম নিয়মটা আমরা আসলাম, দু রকম নিয়মের কথা এখানে বলা আছে। প্রথম নিয়মটা কি? বাই এডিং, অ্যাডিং মানে যোগ করা, এস অর ইএস। এস বা ইএস আমরা যোগ করব। কার সাথে যোগ করব? টু দা সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার যে নাউনটা আছে, মেইন ওয়ার্ড যেটা নাউন আছে, সেটার সাথে এস অথবা ইএস যোগ করব। এইভাবে যোগ করে আমরা সিঙ্গুলারটাকে প্লুরাল করতে পারবো। এই একটা নিয়ম আছে। আর আরেকটা নিয়ম কি আছে, 2 নম্বর, বাই চেঞ্জিং ভাওয়েল। ভাওয়েল চেঞ্জ করব। যে ওয়ার্ড, যে নাউনটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তার ভিতরে যে ভাওয়েল আছে, সে ভাওয়েলটাকে আমরা পরিবর্তন করব। অথবা অর, নিচের লাইনে কি দেওয়া আছে দেখো, অর স্পেলিং অফ দ্য সিঙ্গুলার
নাউন। স্পেলিং মানে বানানটা, যে সিঙ্গুলার নাউনটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব সেই নাউনটার বানান পরিবর্তন করেও আমরা করতে পারবো। তাহলে দেখো এখানে দু রকমের নিয়মের দ্বারা আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। এক নম্বর কি, বাই অ্যাডিং এস অর ইএস, এস যুক্ত করে বা ইএস যুক্ত করে করব। আর 2 নম্বর কি হচ্ছে না, যে নাউনটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব সেটার আমরা ভাওয়েল পরিবর্তন করব অথবা তার বানান পরিবর্তন করব। তো প্রথমে আমরা এস যুক্ত করে কি করে সিঙ্গুলার থেকে প্লুরাল হয় সেটা দেখাচ্ছি, সেটা আলোচনা করব। 1 নম্বর দেখো, বাই অ্যাডিং এস, অর্থাৎ আমরা এস যুক্ত করব টু দা সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের সাথে আমরা এস যুক্ত করব। তো উদাহরণ যেগুলো দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, বাঁ দিকে আছে সিঙ্গুলার আর ডান দিকে আছে প্লুরাল। তো সিঙ্গুলারের নিচে প্রথম নাউনটা কি, ব্যাগ, এটা প্লুরাল করলাম আমরা এস যুক্ত করে, হয়ে গেল ব্যাগস। অর্থাৎ একটি ব্যাগ যদি থাকে তাহলে বলবো আমরা ব্যাগ, ওয়ান ব্যাগ। আর একের বেশি যদি ব্যাগ হয় তখন আমরা প্লুরাল বলবো। তখন কিভাবে বলতে হবে না, ব্যাগস, টু ব্যাগস, থ্রি ব্যাগস বা মেনি ব্যাগস, এরকম আমরা বলবো। আবার তারপরের সিঙ্গুলারে দেখো, তারপরের ব্যাগের নিচে কি আছে, বুক, এটা সিঙ্গুলার, একটি বই থাকলে আমরা বুক লিখবো শুধু। আর একের বেশি বই হলে কি বলবো, বুকস, এস যুক্ত করে এটা আমরা প্লুরাল করলাম। তারপরে টাইগার, এটার প্লুরাল হয়ে গেল এস যুক্ত করে টাইগার্স। আরো কিছু এক্সাম্পল এখানে আছে সিঙ্গুলার প্লুরাল। দেখো কাউ, এটা প্লুরাল হয়ে গেল কাউস। তারপরে এগ, ই ডাবল জি, এগ, এটা প্লুরাল হলো এগস। ক্যাট, এটার প্লুরাল হলো ক্যাটস। ট্রি, এর প্লুরাল হলো ট্রিজ। এবার 2 নম্বর নিয়মটা কি আসলো, বাই অ্যাডিং ইএস, ইএস যুক্ত করব। এতক্ষণ ধরে আমরা শুধু এস যুক্ত করেছি, এখন আমরা ইএস যুক্ত করব। কখন ইএস যুক্ত করব এটা কিন্তু মনে রাখবে, এটা ভালো করে মনে রাখতে হবে তোমাদের। তো কখন ইএস যুক্ত করব, হোয়েন, এই যে আমার রেড ডটটা দেখো হোয়েনের নিচে ঘোরাফেরা করছে, হোয়েন দা নাউন এন্ডস উইথ, যখন নাউনটা শেষ হচ্ছে, যে ওয়ার্ডটাকে আমরা প্লুরাল করব সেটা যদি শেষ হয়, তার শেষে যদি কি থাকে, ও থাকে যদি, সিএইচ থাকে যদি, এক্স থাকে যদি, এস থাকে যদি এবং এসএইচ থাকে। তাহলে যে নাউনটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি, তারপরে যদি রেড কালারে দেওয়া আছে দেখো, তার শেষে যদি ও থাকে, সিএইচ থাকে, এক্স থাকে, এস অথবা এসএইচ, এগুলোর কোনো একটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা শুধু এস না দিয়ে ইএস যুক্ত করব। তো এক এক করে এগুলো আমরা আলোচনা করব। এখানে ও দিয়ে প্রথমে আলোচনা করব, তারপর সিএইচ, তারপর এক্স, এগুলো পরপর আমরা আলোচনা করব। আবার এই নিয়মের আবার ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো প্রথমে আমরা ও দিয়ে আসবো, নাউন্স এন্ডিং উইথ ও টেক ইএস। তো কি বলছে, নাউন্স এন্ডিং উইথ ও, যে সকল নাউনের শেষে ও থাকবে, ও এটা থাকবে, সেটা কি হবে না, টেক ইএস। সেক্ষেত্রে ইএস দিতে হবে শুধু। তো এখানেও আগের মতো করে বাঁ দিকে সিঙ্গুলার আছে, গ্রিন কালারে লেখা আছে সিঙ্গুলার, আর ডান দিকে লেখা আছে প্লুরাল। অর্থাৎ সিঙ্গুলার নাউনগুলো বাঁ দিকে দেওয়া আছে আর প্লুরালগুলো ডান দিকে দেওয়া আছে। তো প্রথম নাউনটা দেখো, আমার রেড ডটটা দেখো, হিরো।
এটাকে হিরো, এখানে দেখো শেষে কি আছে, একটা ও আছে। ঠিক তার নিচে দেখো বাফালো, বাফালো মানে মোষ বা মহিষ, এটারও শেষে কিন্তু ও আছে। তারপরে কি আছে, ম্যাঙ্গো, এটারও শেষে ও আছে। আর তারপরের নাউনটা হচ্ছে পটেটো, এটারও শেষে আছে ও। তো দেখো প্রত্যেকটা নাউন বা ওয়ার্ডের শেষে ও আছে। এইরকম যদি ও থাকে শেষে, তাহলে আমরা কি করব, ইএস যুক্ত করব। যেমন ধরো হিরো, এটার প্লুরাল কি হয়েছে, হিরোস, দেখো ইএস যুক্ত হয়েছে। তারপরে বাফালো, 2 নম্বরে আছে সিঙ্গুলার নাউনের নিচে বাফালো, এখানেও শেষে ইএস যুক্ত হয়েছে, বাফালোস। তারপরে আছে ম্যাঙ্গো, এটা প্লুরাল করেছি ম্যাঙ্গোস, ইএস যুক্ত হয়েছে। তারপরে পটেটো, এটার শেষে আছে পটেটোস, এখানেও ইএস যুক্ত হয়েছে। তাহলে দেখো এখানে ও আছে, কিন্তু এটাকে আমরা কি করেছি না, ইএস যুক্ত করেছি। প্রত্যেকটা নাউনের ক্ষেত্রেই লাস্টের লেটারটা হচ্ছে ও, এক্ষেত্রে আমরা ইএস যুক্ত করেছি। চলো এবার পরে কি আছে দেখে নাও। এখানে দেখো নিয়মটা একটু বদলে গেল, এর আগে একটি ও ছিল, এখানে দেখো কি লেখা আছে, উপরের নিয়মটা একটু মনে রাখতে হবে আমাদের। বাট নাউন্স এন্ডিং উইথ ডাবল ও, দেখো এর আগে কিন্তু একটা ও ছিল, এবার ডাবল ও যদি থাকে তখন কি করব, অথবা ডাবল ভাওয়েল, একটার জায়গায় দুটো ভাওয়েল আছে, অর্থাৎ ও নিজেই একটা ভাওয়েল, তার আগে অন্য কোনো ভাওয়েল আছে, সেক্ষেত্রে কিন্তু ইএস যুক্ত আমরা করব না। তো লেখা আছে টেক অনলি এস। তাহলে উপরের লাইনটা আরেকটু ভালো করে পড়ছি। বাট নাউন্স, কিন্তু নাউনগুলো এন্ডিং উইথ ডাবল ও, যে নাউনের শেষে ডাবল ও আছে, আর কি না ডাবল ভাওয়েল অথবা ডাবল ভাওয়েল আছে, একটার জায়গায় দুটো ভাওয়েল আছে, সেক্ষেত্রে কি হবে, টেক অনলি এস। সেক্ষেত্রে আমরা ইএস যুক্ত না করে শুধু এস দেব। তো এক্সাম্পলগুলো দেখে নাও। প্রথমে কি আছে, ব্যাম্বু, বাঁশ, বাঁশের ইংরাজি হয় ব্যাম্বু, তো এখানে ডাবল ও আছে দেখো। আচ্ছা, তার নিচেরটা কাকু, এখানে ডাবল ও আছে। রেডিও, এখানে দেখো লাস্টে ও ঠিকই, কিন্তু তার আগে আরেকটি ভাওয়েল আছে আই, এখানে ডাবল ভাওয়েল হয়ে গেল। আই তো একটা ভাওয়েল, তাই না? আচ্ছা, স্টুডিও, লাস্ট ওয়ার্ড যেটা আছে নাউন স্টুডিও, এখানে ও এর আগে কি আছে, আই আছে। এগুলো যেহেতু রেডিও, 3 নম্বর যে ওয়ার্ডটা রেডিও, এখানে ডাবল ভাওয়েল, ও এর আগে আরেকটা ভাওয়েল আছে, এবং লাস্ট যে ওয়ার্ডটা স্টুডিও, এখানে ও এর আগে রেড কালারে যে ও দেখা যাচ্ছে, তার আগে কিন্তু ব্লু কালারে দেখো এখানে একটা আই আছে, এটা একটা ভাওয়েল। তো ডাবল ও বা ডাবল ভাওয়েল যদি এইভাবে থাকে, তাহলে শুধু এস দেব। যেমন প্রথম যে নাউনটা আছে ব্যাম্বু, এটা প্লুরাল করেছি কি করে, ব্যাম্বুস, এস যুক্ত হয়েছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ইএস যুক্ত হয় নাই, এস যুক্ত হয়েছে। 2 নম্বরটা কি আছে, কাকু, কাকুস। রেডিও 3 নম্বর, রেডিওস। স্টুডিও, স্টুডিওস, এস যুক্ত হয়েছে, এখানে কিন্তু ইএস যুক্ত হয়নি। এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা আরেকটি ব্যতিক্রমমূলক নিয়ম আলোচনা করব পরে, সেটাকেও তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো কি লেখা আছে, ফলোয়িং নাউন্স টেক অনলি এস। নিচে যে নাউনগুলো আছে, এই নাউনগুলো কিন্তু শুধু এস যুক্ত হবে, যদিও এখানে ও আছে। এইটা দেখো, এটা কিন্তু এই কয়েকটা নাউন তোমরা বিশেষ করে মনে রাখবে, এরপরে আরো 2-1টা নাউন আসবে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আগে যে আমরা নিয়মটা পড়েছিলাম যে না, শেষে যদি ও থাকে তাহলে ইয়েস যুক্ত করি, এটা কিন্তু ওই নিয়ম মানবে না। এই কটা নাউনের ক্ষেত্রে কিন্তু আলাদা। এটা এই জন্যই আলাদা যে এই নাউনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড নয়, এগুলো অন্য কোনো ভাষা থেকে এসছে, বিদেশি ভাষা, ইংরেজি। এগুলো অরিজিনালি ইংরেজি না, অন্য কোনো দেশ থেকে এসছে। এই নিয়মটা এই জন্য এদের ক্ষেত্রে আলাদা, এরা কিন্তু ইএস যুক্ত হবে না, এইসব নাউনের ক্ষেত্রে শুধু ও যুক্ত করতে হবে।
যেমন কিলো, KILO কিলো, এখানে ও আছে। তার নিচে একটা ফটো, এখানে ও আছে শেষে। তার নিচে একটা পিয়ানো, এখানেও ও আছে। তার নিচে ডাইনামো, DYNAMO ডাইনামো, এখানে শেষে ও আছে। তারপরে ক্যান্টো, CANTO ক্যান্টো, এখানে শেষে ও আছে। তো শেষে ও থাকলেও আমরা এগুলো নাউনের ক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব না, আমরা শুধু এস যুক্ত করব। ডান দিকে দেখো শুধু এস যুক্ত করা আছে। যেমন কিলো, 1 নম্বরে কিলো, তারপরে হয়ে গেছে কিলোস। 2 নম্বরে ফটো, ওটা হয়ে গেছে ফটোস। তারপর পিয়ানো, ওটা হয়ে গেছে পিয়ানোস। তারপরে ডাইনামো, ওটা হয়ে গেছে ডাইনামোস। আর তারপরে ক্যান্টো, ওটা হয়ে গেছে ক্যান্টোস। তো এগুলো তোমরা লিখে রাখো, এগুলো মুখস্থ রাখবে, কারণ এগুলো আগে যে আমরা নিয়মটা শিখেছিলাম যে নাউনের শেষে ও থাকলে তার সেটা ইএস করতে হয়, এটা কিন্তু সেই নিয়মের মধ্যে পড়ছে না, এটা ব্যতিক্রম। এবারে চলে আসবো আমরা আরেকটি নিয়ম, খুব মজার নিয়ম আছে এটা দেখো। নাউন্স এন্ডিং উইথ CH, যে নাউনের শেষে CH থাকবে এবং তার উচ্চারণটা কেমন হবে, ডান দিকে সমান সমান চিহ্ন ইকুয়াল টু চিহ্নের পরে দেওয়া আছে চ। CH এর উচ্চারণ কিন্তু চ এর মতো হতে হবে। তো CH এর উচ্চারণটা যখন চ এর মতো হবে তখন কিন্তু আমরা ইএস যুক্ত করব। ইএস যুক্ত করব। নিচে দেখো ইঞ্চ, এই যে শব্দটা ইঞ্চ, তারপরে আছে ম্যাচ, তার নিচে বেঞ্চ, তার নিচে কঞ্চ, তার নিচে বাঞ্চ। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু CH এর উচ্চারণ চ এর মতো হচ্ছে। এগুলোর ক্ষেত্রে আমরা চ এর মতো যেখানে উচ্চারণ সাউন্ড হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব। যেমন ইঞ্চ, এটা ডান দিকে দেখো ইঞ্চেস, ইএস যুক্ত হয়েছে, রেড কালারে দেখানো আছে। তারপরে ম্যাচ, MATCH ম্যাচ, ম্যাচেস। বেঞ্চ, এটা প্লুরাল হচ্ছে বেঞ্চেস। কঞ্চ, এটা প্লুরাল হলো কঞ্চেস। তারপরে বাঞ্চ, এটার প্লুরাল হলো বাঞ্চেস। তো এইভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে। CH থাকলে তার উচ্চারণ কিন্তু চ এর মতো হতে হবে। আবার চ এর মতো না হলে কি হবে, চলো পরের স্লাইডে আমরা দেখে নেই। এইখানে দেখো এই যে এইখানে কিন্তু চ এর মতো সাউন্ড না হলে কি হবে সেটা দেওয়া আছে দেখো। অ্যাড অনলি এস, শুধু এস যুক্ত করব আমরা, ইএস যুক্ত করব না। হোয়েন দ্য সাউন্ড ইজ ক, বাংলায় ক এর মতো যখন সাউন্ড হবে, অর্থাৎ ওয়ার্ডটার পরে CH থাকবে ঠিকই, কিন্তু চ এর মতো না হয়ে ক, বাংলা ক এর মতো হবে। দেখো সিঙ্গুলারের নিচে দুটো উদাহরণ দেওয়া আছে। স্টোমাক, এটা কিন্তু স্টোমাচ বা চ এর মতো উচ্চারণ হবে না, এটা ক এর মতো উচ্চারণ হবে, স্টোমাক। তার নিচে কি আছে, মোনার্ক। এগুলো ক এর মতো, CHটা কিন্তু ক এর সাউন্ড নিচ্ছে, বাংলা ক। এক্ষেত্রে আমরা কি করব, এস যুক্ত করব। যেমন স্টোমাক 1 নম্বর যেটা আছে প্রথমে, সেটাকে প্লুরাল করছি শুধু এস দিয়ে, স্টোমাকস। মোনার্ক নিচেরটা, সেটাকে প্লুরাল করছি মোনার্কস। এইভাবে CH থাকলে তার উচ্চারণ যদি চ না হয়ে ক এর মতো হয়, বাংলা ক, এই যে ক দেওয়া আছে বাংলায় দেখো উপরের ডান দিকের কোণে, এই ক এর মতো সাউন্ড হলে এটাকে আমরা শুধু এস দেব। এবারে আরেকটি নিয়মে আমরা যাচ্ছি। নাউন্স এন্ডিং উইথ এস, যে সকল নাউনের শেষে এস থাকে অথবা SH থাকে এবং স এর মতো সাউন্ড হবে, তারপরে এক্স থাকে, নাউনটার শেষে যদি এক্স থাকে, সেক্ষেত্রে কি করব, টেক ইএস। সেক্ষেত্রে আমরা ইএস যুক্ত করে ওটাকে প্লুরাল করব। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। প্রথমেরটা আছে গ্যাস, এটা ইএস নেবে, গ্যাসেস। যেহেতু গ্যাস এই যে ওয়ার্ডটা নাউনটা, তারপরে কি আছে এস, এই জন্য আমরা ইএস নিলাম, হয়ে গেল গ্যাসেস।
গ্লাস, এখানে ডাবল এস আছে, এটাতে আমরা ইএস যুক্ত করব, গ্লাসেস। বুশ, এখানে এসএইচ আছে লাস্ট দুটো, এটা প্লুরাল করব ইএস যুক্ত করে, ইএস যুক্ত আছে শেষে, দেখো বুশেস। বক্স, এখানে এক্স আছে, এটা প্লুরাল করব বক্সেস। ফক্স, এটা প্লুরাল করছি ফক্সেস। এইভাবে এবারে আরেকটি নিয়মে আমরা যাচ্ছি। লাস্ট লেটার ওয়াই, অর্থাৎ নাউনটার, যে নাউনটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি তার শেষে আছে ওয়াই, লাস্ট ওটা থাকবে আফটার আ কনসোনান্ট, এবং শেষটা থাকবে একটা কনসোনান্টের পরে, অর্থাৎ ওয়াই এর আগে একটা কনসোনান্ট থাকবে। উদাহরণটা নিলে তোমরা বুঝতে পারবে এইটুকু, লাস্ট লেটার ওয়াই, লাস্ট লেটার কনসোনান্ট থাকবে, ওয়াই থাকবে, আফটার আ কনসোনান্ট, একটা কনসোনান্টের পরে। নিচে উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে বডি, প্রথমটা কি আছে বডি, বি ও ডি ওয়াই, লাস্ট লেটার কি ওয়াই, এবং তার আগে কি আছে ডিপ কালারে দেওয়া আছে, দেখো ডি। বলো তো ডিটা ভাওয়েল না কনসোনান্ট? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা কিন্তু ভাওয়েল নয়। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। আর এই পাঁচটি বাদ দিয়ে, ভাওয়েলগুলো বাদ দিয়ে পাঁচটি ভাওয়েল আছে, বাকিগুলো সব কনসোনান্ট। অতএব ডিটা হচ্ছে একটা কনসোনান্ট। তাহলে লাস্টে কি আছে ওয়াই, এবং এই ওয়াইটা কার পরে আছে, ডি এর পরে আছে, অর্থাৎ কনসোনেন্টের পরে আছে। সেই কথাটাই উপরের প্রথম লাইনে বলছে যে লাস্ট লেটার ওয়াই আফটার আ কনসোনেন্ট, কনসোনেন্টের পরে শেষ লেটারটা হবে ওয়াই। ঠিক বডি ওয়ার্ডটাতে যেমন ডি হচ্ছে একটা কনসোনেন্ট এবং তারপরেই ওয়াই আছে। আবার তার নিচে দেখো সিটি, সিটি ওয়ার্ডটাতে, সিটি নাউনটাতে কি আছে, লাস্ট লেটার হচ্ছে ওয়াই, ওয়াইটা কার পরে আছে না টি এর পরে আছে, টিটা হলো একটা কনসোনেন্ট। তার নিচেরটাতে আছে লেডি, এল এ ডি ওয়াই, ওয়াই এটা কার পরে আছে, ডি এর পরে, ডিটা হচ্ছে একটা কনসোনেন্ট। আবার লাস্ট নাউনটা কি আছে আর্মি, এখানে কি আছে লাস্টে আছে ওয়াই, কিন্তু ওয়াইটা কার পরে আছে এম, এমটা হলো একটা কনসোনেন্ট। এইভাবে লাস্টে ওয়াই থাকবে এবং ওয়াইটার আগে একটা কনসোনেন্ট থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, উপরে দেখো নিচের লাইনে লেখা আছে, উপরে যে নিয়মটা দেওয়া আছে তার নিচের লাইনে দেখো 2 নম্বর লাইনে কি লেখা আছে, চেঞ্জ দ্য ওয়াই, ওয়াইটাকে চেঞ্জ করতে হবে টু আই, ওয়াইটাকে চেঞ্জ করে আই করতে হবে। এই যে রেড কালারে ওয়াইটা দেওয়া আছে প্রথম সারির ওয়ার্ডগুলোতে, এই ওয়াইটাকে কি করব আমরা আই করব, আর তারপরে কি করব অ্যান্ড অ্যাড ইয়েস, তারপরে আমরা ইয়েস যুক্ত করব। তো ওয়াইটাকে আই করে দিয়ে আমরা ইয়েস যুক্ত করব। যেমন এক্সাম্পল আছে দেখো বডি, ফার্স্ট নাউনটা হচ্ছে বডি, এটা আমরা প্লুরাল করলাম বডিজ। এখানে দেখো এখানে কিন্তু ওয়াই নেই, রেড কালারে যে ওয়াই ছিল ওটাকে আই করা হয়েছে, তারপরে ইয়েস যুক্ত করা হয়েছে, বডি বডিজ। বডিটা হচ্ছে সিঙ্গুলার, আর এটাকে প্লুরাল করলাম আমরা ওয়াইটাকে আই করে তারপরে ইয়েস যুক্ত করে, তাহলে হয়ে গেল বডি থেকে বডিজ। তারপরে সিটি, এইখানে দেখো এটা সিঙ্গুলার, এটা প্লুরাল করছি সিটিজ, এখানেও ওয়াইটাকে আমরা আই করেছি, এই যে দেখো আই ডিপ কালারে দেওয়া আছে, হ্যাঁ, তারপরে ইএস যুক্ত করা হয়েছে। তারপরে লেডি, এল এ ডি ওয়াই লেডি, এখানে যে ওয়াইটা আছে এটা পরে কিন্তু আই হয়ে যাচ্ছে, দেখো লেডিস, ওয়াইটা আই হয়ে তারপরে ইএস যুক্ত করা হয়েছে, তাহলে লেডি লেডিস। লাস্ট নাউন কি আছে আর্মি, ওয়াই আছে, আর্মিস হয়ে গেছে ডান দিকে, প্লুরাল করা হচ্ছে, দেখো ওয়াইটাকে আই করে তারপরে ইএস যুক্ত করা হয়েছে,
এইভাবে যে নাউনটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি তার শেষে যদি ওয়াই থাকে, রেড কালারে সব ওয়াই দেওয়া আছে, দেখো আরেকবার রিপিট করছি আমি, ওয়াই থাকে এবং তার আগে ওয়াইটার আগে যদি আবার কোনো কনসোনান্ট থাকে, যেমন এখানে যে চারটা নাউন আছে, বডি, সিটি, লেডি, আর্মি, সব ক্ষেত্রে ওয়াই এর আগে কিন্তু ডিপ কালারে কনসোনান্টগুলো দেওয়া আছে। এক্ষেত্রে আমরা ওয়াইটাকে আই করে তারপরে আমরা ইএস যুক্ত করব, যেটা এখানে প্লুরাল নাম্বার করার সময় ইএস গুলোকে রেড কালারে দেওয়া আছে। এখানে সেই ওয়াই নিয়ে আরেকটি আলোচনায় চলে আসলাম আমরা। নাউন্স এন্ড ইন ওয়াই। তো কিছু কিছু নাউন কি হয়, শেষে ওয়াই থাকে, আফটার আ ভাওয়েল, কিন্তু ভাওয়েলের পরে থাকে, অর্থাৎ ওয়াই এর আগে একটা ভাওয়েল আছে। এর আগে যেটা বলেছিলাম, ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আছে, এখানে কিন্তু কনসোনেন্ট না, ওয়াই এর আগে ভাওয়েল আছে। সেক্ষেত্রে কি হবে, অ্যাড অনলি এস, তোমাদের কি করতে হবে, শুধু এস যুক্ত করতে হবে, এখানে ইএস যুক্ত করা যাবে না। তো দেখো নিয়মটার সঙ্গে আমরা ওখানে উপরে যে নিয়মটা দেওয়া আছে, যে ওয়াই আছে ভাওয়েলের পরে থাকবে। দেখো ভাওয়েলের পরে ওয়াই কি করে আছে, দেখো বয়, বি ও ওয়াই, ওয়াই এর আগে কি আছে, গ্রিন কালারে দেখো সব ভাওয়েলগুলো দেওয়া আছে প্রত্যেকটি ওয়ার্ডে, 1 2 3 4, এই যে চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডের লাস্টে দেখো ব্লু কালারে ওয়াইটা দেওয়া আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের দেখো ওয়াই এর আগে একটা করে গ্রিন কালারে ভাওয়েল দেওয়া আছে। দেখো যেমন বয় প্রথমে ওয়াই এর আগে ও আছে, এটা একটা ভাওয়েল। ডে ওয়াই এর আগে এ আছে, এটা একটা ভাওয়েল। ওয়ে 3 নম্বর ওয়ে, ওয়াই এর আগে এ আছে, এটাও একটা ভাওয়েল। এবং প্লে, এখানেও ওয়াই এর আগে এ আছে, এটাও একটা ভাওয়েল। এইভাবে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইএস করব না, বা ওয়াইটাকে আমরা আই করব না। এর আগের নিয়মে যেমন দেখেছিলাম, এই ওয়াই এর আগে আমরা কি দেখেছিলাম, কনসোনান্ট দেখেছিলাম, তখন আমরা কি করেছিলাম, ওয়াইটাকে আই করে তারপর ইএস যুক্ত করেছিলাম। কিন্তু এখানে ওয়াই এর আগে কিন্তু কনসোনান্ট নেই, এখানে ভাওয়েল আছে, এক্ষেত্রে ওয়াইটাকে আই করা যাবে না এবং ইএস যুক্ত করা যাবে না। ওয়াইটা এখানে রেখে দেব এবং শুধু এস যুক্ত করব, যেমন বয়, বয়েস, ডে 2 নম্বর ডে, ডেস, 3 নম্বরের ওয়ার্ডটা ওয়ে, ওয়েস, 4 নম্বরে প্লে, প্লেস। তো বাঁ দিকে সিঙ্গুলার গুলোকে আমরা প্লুরাল করলাম, ডান দিকে শুধু এস যুক্ত করে। এবারে আরেকটি নিয়ম মনে রাখতে হবে, এই প্রত্যেকটি নিয়ম খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার এই নিয়মগুলো মনে রাখতেই হবে, মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তো এখানে নিয়মটা কি বলা হচ্ছে, লাস্ট লেটার ইজ এফ অর এফ ই। কিছু কিছু নাউন আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যার লাস্টে কি থাকবে, এফ থাকবে অথবা এফ ই থাকবে। এই যে এফ অর এফ ই, সেক্ষেত্রে কি করতে হবে না, চেঞ্জ এফ অর এফ ই, এফ বা এফ ইটাকে পরিবর্তন করতে হবে। তাকে পরিবর্তন করে, তাকে বদলে দিয়ে তার পরিবর্তে কি করব, ভি টু ভি, এফ বা এফ কে কেটে দিয়ে, বাদ দিয়ে সেখানে ভি ব্যবহার করব এবং তারপর কি করব, অ্যান্ড অ্যাড ইএস, তারপরে আমরা ইএস যুক্ত করব। তো এরকম এক্সাম্পল গুলো দেখো, প্রথম ওয়ার্ডটা আছে লাইফ, শেষে এফই আছে, তারপরের ওয়ার্ডটা কাফ, সিএলএফ কাফ, সেখানে এফ আছে, তারপরে একটা ওয়াইফ, এফই আছে শেষে, দেখো ডিপ ব্লু কালারে দেওয়া আছে, তারপরে হাফ, এফ আছে, তারপরে নাইফ, এফই আছে। এইভাবে শেষে যদি এফ বা এফই থাকে সেক্ষেত্রে এফ বা এফইটাকে বাদ দিয়ে
তার জায়গায় আমরা ভি লিখব, ভি লিখে তারপর ইএস যুক্ত করব। এক্সাম্পলগুলোতে পরিষ্কার করে দেওয়া আছে, দেখো ভালো করে দেখে নাও। প্রথমে আছে লাইফ, LIFE, এখানে লাইফটার পরিবর্তে করা হয়েছে লাইভস, অর্থাৎ এফির পরিবর্তে দেখো ব্লু কালারে ভি লেখা আছে, আর তারপরে ইএস যুক্ত করা হয়েছে, রেড কালারে ইএসটা দেওয়া আছে, এটা প্লুরাল। তারপরে আছে কাফ, CLF, এটাকে প্লুরাল করা হয়েছে কাবস। বাঁ দিকে দেখো এফ আছে, কাফ, ওখানে এফটা যে আছে, এফটা ব্লু কালারে দেওয়া আছে, এখানে এফ এর পরিবর্তে ভিটা ব্লু কালারে দেওয়া আছে, তারপরে ইএস যুক্ত করা আছে, এটা দেখানো হয়েছে। এই নিয়মটা কি করে কার্যকরী হচ্ছে, কি করে কাজে লাগানো হচ্ছে সেটা দেখে নাও। ওয়াইফ, এখানেও শেষে এফই আছে, FE আছে শেষে, এফির পরিবর্তে আমরা কি দিচ্ছি না, আমরা ভি দিচ্ছি, তারপরে ইএস যুক্ত করছি, ওয়াইফস। হাফ, এখানে এফ আছে দেখো শেষে, এটা আমরা এফটাকে ভি করে দিচ্ছি, তারপরে ইএস যুক্ত করছি, হাফস। নাইফ, এখানে এফই আছে, এফির পরিবর্তে আমরা দেখো ব্লু কালারে ভি দেওয়া আছে, তারপরে আমরা ইএস যুক্ত করছি। এইভাবে সিঙ্গুলার নাউনটার শেষে যদি এফ বা এফই থাকে, তো সেই এফ বা এফির পরিবর্তে ভি দিয়ে তারপরে আমরা ইএস যুক্ত করব। এই এক্সাম্পলগুলো আমরা দেখে নিলাম। এরপর এরকম প্রচুর ওয়ার্ড তোমরা পাবে, সেগুলো এই নিয়মটাকে মনে রাখবে এবং ভবিষ্যতে এইভাবেই সিঙ্গুলারটাকে প্লুরাল তোমরা করতে পারবে। এবারে দেখো এখানে অন্য নিয়মে আমরা চলে আসলাম, এটা ব্যতিক্রমী নিয়ম। আগের নিয়মে আমরা দেখেছিলাম যে নাউনের পরে যদি শেষে যদি এফ বা এফই থাকে, তাহলে সেই এফ বা এফইটাকে আমরা ভি করে তারপরে ইএস যুক্ত করেছিলাম। এই নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। এই নাউনগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এর আগের যে নিয়মটা আমরা শিখলাম, সেই নিয়মটা এই কটা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না, এবং এই কটা ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে। আরো দুই একটা ওয়ার্ড আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, আমি এগুলো দিলাম। এরপরেও আরো দুই একটা ওয়ার্ড থাকবে যেগুলোর ক্ষেত্রে কিন্তু এফটাকে তুলে দিয়ে ভি করে তারপর ইএস যুক্ত করা যাবে না। এগুলোর ক্ষেত্রে এফটা কিন্তু থেকে যাবে, শুধু এস যুক্ত হবে। নর্মাল যেটা এস যুক্ত করে আমরা প্লুরাল করি সেভাবে করতে হবে। তোমরা দেখে নাও, রুফ, রুফস, হুফ, হুপস, চিফ, চিপস, ক্লিফ, ক্লিপস, পাফ, পাফস। দেখো ব্লু কালারে এফ গুলো দেখানো আছে, বাঁ দিকে সিঙ্গুলারের এফ, এটা ডান দিকে যখন প্লুরাল করছি তখন কিন্তু এফটাকে আমরা তুলে দিচ্ছি না, রেখে দিচ্ছি, রেখে দিয়ে শুধু রেড কালারে এসটা দেখো দেখানো আছে, শুধু এস যুক্ত করা আছে। কাজেই এই নিয়মটা একটু ব্যতিক্রম, এই কোটার ক্ষেত্রে নিয়ম খাটে না। এগুলোর ক্ষেত্রে কিন্তু এফটাকে রেখে দিতে হবে, এটাকে ভি করা যাবে না এবং ইএসও করা যাবে না, এটা শুধু এস যুক্ত করতে হবে। এবার কিছু নাউন আছে দেখো, বাই চেঞ্জিং দ্য ভাওয়েলস, বাই চেঞ্জিং দ্য ভাওয়েলস। এই নাউনগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ভাওয়েলটাকে চেঞ্জ করব। নাউনের ভিতরে যে ভাওয়েল আছে সেগুলোকে আমরা চেঞ্জ করব। দেখো উদাহরণ, ম্যান, এটা এখানে ভাওয়েল। ম্যান যে ওয়ার্ডটা আছে বা নাউনটা আছে তার মাঝখানে কি আছে, এ, এটা একটা ভাওয়েল। এটাকে প্লুরাল করার সময় আমরা এস যুক্ত করব না, এক্ষেত্রে কি হবে, ভাওয়েলটা চেঞ্জ হবে। কি করে চেঞ্জ হচ্ছে দেখো, ম্যান, একজন যদি থাকে তাহলে বলবো ওয়ান ম্যান, একজনের বেশি মানুষ থাকলে কি বলবো, মেন, MEN, অর্থাৎ ম্যানের ওখানে যে এ ভাওয়েলটা ছিল, এই ভাওয়েলটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ই। এইভাবে ভাওয়েল চেঞ্জ করতে হবে। বাকি যে নিচের নাউনগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু ভাওয়েল চেঞ্জ হচ্ছে, এবং ভাওয়েলগুলোতে কিন্তু ডিপ ব্লু কালারে দেখানো হয়েছে। ফুট, এখানে ডাবল ও আছে, দুটা ও আছে, দুটোই ভাওয়েল। এটা প্লুরাল করতে গেলে কি হচ্ছে, ফিট, ডাবল ওর জায়গায় কি হয়ে গেল, ডাবল ই। তারপরে আছে টুথ, এখানেও ডাবল ও আছে, দুটো ও আছে, এটা হয়ে গেল ডাবল ই। টুথের প্লুরাল হয়ে গেল টিথ। আর তার নিচে আছে গুস, এখানেও ডাবল ও আছে,
এটা হয়ে যাচ্ছে ডাবল ই, গিজ। দেখো এগুলো কিন্তু এস যুক্ত করে প্লুরাল করবে না, এইভাবে ভাওয়েল চেঞ্জ করে এগুলো প্লুরাল করতে হবে। আর কিছু কিছু নাউন আছে বাই চেঞ্জিং দ্য স্পেলিং, এদের কিন্তু বানান পরিবর্তন করতে হবে। এরা আগের কোনো নিয়মই এদের কাজে লাগবে না। এরকম খুব কম শব্দ আছে, দুটো শব্দ এখানে খুব যেগুলো ব্যবহৃত হয়, ব্যবহার হয়, এরকম দুটো ওয়ার্ড এখানে দেওয়া আছে। অক্স, এটা প্লুরাল হবে, অক্সেস হবে না কিন্তু। এর আগে আমরা এক্স এর নিয়ম পড়েছিলাম, এক্স থাকলে আমরা ইএস যুক্ত করি, এখানে কিন্তু ইএস যুক্ত করা যাবে না। অক্স, এটার বানান পরিবর্তন করে হয়ে যাবে কি অক্সেন। আবার চাইল্ড, এটা এস যুক্ত করে প্লুরাল করা যাবে না, এটা বানান পরিবর্তন হবে চিলড্রেন। এই যে নিয়মটা অ্যাকচুয়ালি কয়েকশো বছর আগে ইংরেজি ব্যাকরণে এইরকম একটা নিয়ম চালু ছিল, এবং কয়েকশো বছর আগের যে নিয়ম এখনো ধরে রাখা হয়েছে এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে। কাজে এই দুটো ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে যে এখনকার মডার্ন যে ইংলিশ, আধুনিক ইংরেজির যে গ্রামারের যে নিয়ম, সেই নিয়মের ক্ষেত্রে খাটে না। কয়েকশো বছর পুরনো নিয়মটা এদের ক্ষেত্রে এখনো রেখে দেওয়া হয়েছে। অক্সটা হয়ে যাচ্ছে অক্সেন প্লুরাল, এবং চাইল্ডের প্লুরাল হলো চিলড্রেন। এরপরে কিছু আছে কম্পাউন্ড নাউন্স। দেখো এটা মনে রাখবে, কম্পাউন্ড নাউন্স অর্থাৎ দুটো নাউন মিলে একটা নাউনের কাজ করছে। যেমন এখানে দেখো প্রথম কি আছে, সন ইন ল। এখানে দুটো নাউন আছে, একটা সন আর একটা হচ্ছে ল। তার নিচে ফাদার ইন ল, এখানে ফাদার একটা নাউন, ল একটা নাউন। তার নিচে ডটার ইন ল, ডটার একটা নাউন, ল একটা নাউন। এগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। কারণ সন ইন ল বলতে একজন ব্যক্তিকে বোঝায়, ফাদার ইন ল বলতে একটা সম্পর্ককে বোঝায়, একজন ব্যক্তিকে বোঝায়। ডটার ইন ল, ডটার ইন ল এটাও কোনো ব্যক্তিকে বোঝায় এবং একটা রিলেশন বা সম্পর্ককে বোঝায়। যদিও দুটো দুটো করে নাউন আছে কিন্তু একই ব্যক্তিকে বোঝায়। এগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন্স। তো এগুলোকে আমরা এই যে এতগুলো ওয়ার্ড আছে এখানে, একটা ওয়ার্ডের জায়গায় তিনটা করে ওয়ার্ড আছে। দেখো সন ইন ল তিনটা ওয়ার্ড, ফাদার ইন ল তিনটা ওয়ার্ড, ডটার ইন ল তিনটা ওয়ার্ড। এগুলোকে আমরা কি করে প্লুরাল করব? সত্যি তো সমস্যার বিষয়, তাই না? আচ্ছা, সমস্যার কোনো বিষয় নেই, চলো আমরা দেখে নিচ্ছি এদেরকে কি করে প্লুরাল করতে হয়। তো কি বলছে, নিয়মটা এখানে দেয়া আছে দেখো, adds is to the main words of compound nouns। এই যে কম্পাউন্ড নাউনগুলো আমরা দেখে আসলাম, এগুলোর যে এদের মধ্যে যে ওয়ার্ডটা মেইন, যে ওয়ার্ডটা মূল বেশি গুরুত্বপূর্ণ, সেটার সাথে এস যুক্ত করব। যেমন সন ইন ল, এটা সনের সাথে আমরা এস যুক্ত করব, হয়ে যাচ্ছে সনস ইন ল। আবার দেখো ফাদার ইন ল, এখানে ফাদারটা হচ্ছে মেইন শব্দ, কাজে ফাদারের সাথে আমরা এস যুক্ত করব, বাকিগুলোর সাথে করব না। ফাদার্স ইন ল। তার নিচে কি আছে, ডটার ইন ল, এখানে ডটারটা মেইন ওয়ার্ড। মেইন ওয়ার্ডগুলো দেখো ডিপ ব্লু কালারে দিয়েছি আমি, হ্যাঁ, ডিপ ব্লু কালারে দেখানো আছে। তাহলে ডটার ইন ল, এখানে ডটারটা মেইন ওয়ার্ড, এটাকে প্লুরাল করব আমরা কি করে, ডটার্স ইন ল, এস যুক্ত করে। ডটারের সাথে করেছি, মেইন ওয়ার্ডের সাথে করেছি। ব্রাদার ইন ল, এখানে ব্রাদার ওয়ার্ডটার সাথে এস যুক্ত করা আছে, ব্রাদার্স ইন ল। তাহলে কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে কি করব না, মেইন ওয়ার্ড যেটা, প্রিন্সিপাল ওয়ার্ড যেটা, সেটার সাথে প্রধান শব্দ যেটা, সেটার সাথে আমরা এস যুক্ত করব। এতক্ষণ ধরে সিঙ্গুলার থেকে প্লুরাল করার আমরা অনেকগুলো নিয়ম আমরা আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা সমস্ত
এক্সাম্পল, সমস্ত উদাহরণ তো আমরা লিখে নিয়েছো, নিয়মটাকে তোমাদের লিখে নিতে হবে এবং নিয়মটাকে বাংলায় যেভাবে আমি বুঝিয়ে দিলাম সেটা তোমাদের মনে রাখতে হবে এবং ভিডিওটা প্রয়োজন হলে বারবার দেখতে হবে। একবার দেখলে কিন্তু হবে না এবং এগুলো বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর আমি যে কথা উদাহরণ আমরা যে এখানে আলোচনা করলাম, আমি যে উদাহরণগুলো এখানে দিয়েছি, তোমরা আরও বেশি কিছু উদাহরণ অন্যান্য তোমরা ব্যাকরণ, ইংরেজি গ্রামার যে বই আছে, বই থেকে তোমরা এক্সাম্পলগুলো তোমরা আবার দেখে নেবে। তো এই যে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম, আজকের ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়, দেখো তোমাদেরও অনেকক্ষণ ধরে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার কি করে করতে হয় এই নিয়মগুলো হয়তো এতক্ষণ ধরে আলোচনা শুনতে 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 তোমাদের বিরক্ত লেগে যাবে। তাই নাম্বার অফ নাউন্স, নাউনের যে সিঙ্গুলার এবং প্লুরাল, এটার আরও কিছু বিষয় কিন্তু আলোচনা বাকি থেকে গেল। এটার জন্য যাতে একঘেয়েমি না লাগে, তোমাদের খারাপ না লাগে, বিরক্তি না লাগে, তার জন্য আরও কিছু নাম্বার অফ নাউন্সের উপর, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারের উপর আরও কিছু ভিডিও, আরও কিছু আলোচনা থাকবে। পরবর্তীকালে সেটা আমি তৈরি করব। তোমরা আপাতত এটা দেখে নাও এবং পরবর্তীকালে যে ভিডিওগুলো এই চ্যানেলে চলে আসবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে বা তোমাদের ট্যাবলেটে বা কম্পিউটারে যদি থাকে সেটা চলে যাবে নোটিফিকেশন। তো আজকের আলোচনার পরে আরও কিছু আলোচনা আমাদের বাকি থাকলো। কি কি বাকি থাকলো দেখো। 1 নম্বরে, নাউন্স ইউজড অনলি ইন সিঙ্গুলার নাম্বার। কিছু কিছু নাউন আছে ওগুলো কিন্তু কোনো মতেই প্লুরাল করা যাবে না, ওগুলো শুধু সিঙ্গুলারেই ব্যবহার করতে হবে। 2 নম্বর, নাউন্স ইউজড অনলি ইন প্লুরাল নাম্বার। আবার কিছু কিছু নাউন আছে ওগুলার সিঙ্গুলার হয় না, মুশকিল ব্যাপার, ওটার সিঙ্গুলার হবে না, ওটা শুধু প্লুরালেই ব্যবহার করতে হবে। 3 নম্বর, নাউন্স সেম ইন সিঙ্গুলার এন্ড প্লুরাল নাম্বার। অর্থাৎ কিছু কিছু নাউন ওটা সিঙ্গুলার ও প্লুরাল একই রকম, ও সিঙ্গুলারও যা প্লুরালেও তাই, কোনো পরিবর্তন, বানানের কোনো পরিবর্তন হবে না। আর 4 নম্বরে কি দেওয়া আছে, নাউন্স হ্যাভিং ওয়ান মিনিং ইন সিঙ্গুলার। কিছু কিছু নাউনের সিঙ্গুলার নাম্বারে একরকম অর্থ হয়, অ্যান্ড এনাদার ইন প্লুরাল। আর সিঙ্গুলার থেকে প্লুরাল করলে তার অন্য রকম অর্থ বা মানে হয়ে যায় বা মিনিং হয়ে যায়। তো এই যে 1 2 3 4 4 রকমের যে জিনিস যেটা বললাম, এটা কিন্তু আলাদা আলাদা ভিডিও পরবর্তীকালে আমি তৈরি করব, আলাদা আলোচনা নিয়ে তোমাদের সাথে আমি আসব। এই জন্য আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও এবং সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমরা দেখে নেবে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এতক্ষণ আমরা নাম্বার অফ নাউন্স নিয়ে আলোচনা করলাম, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার নিয়ে আমরা আলোচনা করলাম। অবশ্যই নিশ্চয়ই আশা করি তোমরা আলোচনাটা মন দিয়ে শুনেছো এবং গোটা ভিডিওটাই তোমরা দেখেছো এবং আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পাও। এবং এই যে আজকে আলোচনাটা হলো, তোমরা খাতায় লিখি অবশ্যই সেটা বারবার প্র্যাকটিস করবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যত প্র্যাকটিস করবে ততই তুমি দক্ষ হবে, তুমি নিখুঁতভাবে, তুমি নির্ভুল হতে পারবে, কোনো ভুল ত্রুটি তোমার থাকবে না। কাজে প্র্যাকটিস কিন্তু বেশি সময় ধরে করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।